তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উড়ানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, ছই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার যাইতাম না, খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাঁটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা কয়েম নিহি খায়েঙ্গে। তোরার ফেজ নিয়ে তোরা হইতা থাকো শিববের দল, তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইনা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উঠছে, ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাঁটাতারের হেগুলে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার কইল। আনারস ফাইকা গেলে দেখি রাখা তখন যাবো, এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশ টেহা লইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হইচা রয়েছে, আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে ঘুরিয়ে খেলাই কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙনা কথা কই লইব হেন, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইন্ড কাসিফা থালাই দিতে হইবে, ঠিক কিনা কও? তাইলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাব্বি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না। রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে অ্যাডভোকেট ব্যবসা, তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টায়? আরে সকালে কি 9টার আগে কি দোকান খুলেন আপনি? 9টা 10টার আগে তো খুলেন না, তো ফজর ফইরা হইতেন না। ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডির দুইটা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে, একটা শান্তি আছে, বার হাবা পায় না। আপনি একটা দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষালাম না হলে ভাবিরই শিখাইলাম। আপনি দোকান আই পড়বেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাড়াইব, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। ঠিক নাই দাদা? আমরার দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বারুদ্ধ হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক না? সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তার বেলা আপনার ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে 52 বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। 52 বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন 52 বেড়া বাফিলে গেছিলাম, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বেড়ায় এই চাষটল বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ, কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলি কাফে হচ্ছে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস হইতো না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। তারপরে নিজের ক্ষেতের ফসল খাইবে, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফাঙ্গাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালাম 20, আপনার খেতে আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনি ফেঁচাইয়া রয়েছে, এটি এমনি ওষুধে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া খারো। সারা বছর আমাদের টিটকারি বাড়বো, মস্কারা করবো, কি আমি এত হালাইনা মানুষ হইলাম কি রে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা দিকে আমরা তো ভালো মানুষ। ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা দিয়ে ওখানে তো টয়লেটে নাই, এটা টয়লেটও তো নাই, রেল লাইনের কান্তার ভিতরে বইয়া কারবার সেটা না, টয়লেটও তো ওখানে বানানি হিসতা। আর আমরা কলাকান্দি সিভার দায়ী আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে, ভদ্রতায়, সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কও? অনেক অগ্রসর। আমরা তারা বসাও, সারছে ডরাইছেতে আমার সাহস না বাড়ছে তার। আচ্ছা যাই হোক, ইমার্জেন্সি
হ্যাঁ ডাক্তার দেখাইস মার হাবা কর। এখন ওই যেই কথাটা কথা আমরা আগের কথাটাই পড়ি, সবাই মনোযোগ। তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর, তাহলে আমরা স্বীকার করলাম আল্লাহ ছাড়া বিধানদাতা নাই। এই কথাটা কোনের লগে লগে এখন বিধান মানবেন কার? আবার কোন বিধান মানবেন কার? এখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আপনি নামাজ পড়লেন না, এখন বিধান মানা হয়েছে নি? আল্লাহ গিয়ে আমি কইসলাম আমরা মুমেন হয়েছি, ওখানে মুসলমান হয়েছি না। আপনি মানলেন না তো, আপনি মুখে কইলেন না ইলাহা ইল্লাল্লাহ, তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। এখন আমার নামাজ পড়লেন না, তো এটা মানা হয়েছে নি? আরে কথা কেনা মানা হয়েছে নিও, সহজ হিসাব তো। এটার লেগে ওয়াজ শুনুন লাগতো না তো, এটার লেগে টাইটেল ফাঁসো করণ লাগতো না, নাগাইশের হিসাব অন লাগতো না, এম এ ফাঁসো করণ লাগতো না, উসমান মনি ভাইয়ের মতো ব্যবসায়ী অন লাগতো না। এটা অকারে ব্যাক করলেও পারে, এটা অকারে ব্যাহতারেও বুঝে। আপনি কইবেন মুহে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তের কাছেও নাই, তো কি এর মুসলমান? আপনি কি এর মুসলমান? আপনি কথার লগে কামের কোনো মিল হয়েছে না, আপনি ভাট ফাড়েন। আরো আপনারা ভাট ফাড়েন হয়েছেন, মুসলমান তো অনেক ফরে না। মসজিদে বইয়া সেটা ফিরসা বুজুরের লগে জিকির করতেছে, পুরা মসজিদরা কাঁপতে আছে জিকিরের লগে লগে। এমন জিকির আওয়াজ ফাল দিয়ে একজন আরেকজন উফরে দিয়ে ফুটা লাইতে আছে, ঘরসা করে তুলছে না, ওই লেবাটার মাথা তীরও কবে লাগিয়ে গেল গো। এইরকম ফালাফালি জিকির আজকাল হইতে আছে। এর ভিতরে দিয়া ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? হালাল না হারাম? হারাম কিস্তির টেহারা লইয়া ইসলাম। হ্যাঁ তো জিকির করতেছে। এর ভিতরে ফোন বাজছে পরে এবারে ফোন ধরছে, হাতে কইতে আছে কিস্তির টেহারা কইতা। এবারে কইতে মসজিদের সামনে আই আলা, লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের সামনে আই আলা। আপনি মুহে কইতাছেন কিতা, ফোনে কইতাছেন কিতা? এরকম উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো তারে কিনা কও তো খিসা ফানা দতে তে ফান্ডির তোলে সুবা ফানাতে তারে সুবাইয়া বুটবুটি ছোটান দরকার, ঠিক কিনা কও? তুই বেটা খানকাত বইয়া বইয়া জিকির করস লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা। কি কারবার কি মুসলমান? কারবার কি মুসলমান? তুমি মুসলমান হইতে পারো নাই, তুমি মুমিন হইছো, তুমি বিশ্বাস করছো কিন্তু কাজে প্রকাশ ঘটাও। আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ওসমান গনি বাইরে জিগাইলাম কিতা করেন? কয় হুজুর ব্যবসা করি। এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে, তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। দেখি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ সুদরে হারাম করছে। এটা কি মুশতাক ফৈজির কথা না কোরআন শরীফের কথা? ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন। আমি জিগাইলাম কিও? আল্লাহ দি কোরআনও কইছে সুদ খাওয়ান, যখন আপনি দি খাইতে আসেন। এবারে ফতুয়া দিতে আছে একে। এবারে উসমান গনিয়ে মাল আইনা বেছে, মাইদে দিয়া লাভ হয়, আর আমি টেহা লাগাইছি মাইদে দিয়া লাভ হয় একে দো। আমি কই এক না আব্বা, এক না, আপনি টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ গনতে আসেন, আর এবারে মাল কিনতে গেছে, কাস্টমার দোকান ভাড়া দিতে আছে। এবার একটার মধ্যে লাভ হইতে পারে, লস হইতে পারে, কিন্তু আপনি যে টেহা লাগাইছেন হুদা লাভ আর লাভ লসের হিসাব নাই, ঠিক কিনা? এইটাই হারাম, এইটাই হারাম, এইটাই হারাম। টাকা দিয়ে টাকা আনা যাবে না। 50-60 বছর চাকরি করছে, এখন রিটায়ারমেন্টে আইসে 50 লাখ টাকা এবারায় পেনশন পাইছে। এবারায় বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল মুমিনিন ফরে মানুষের ডাক দিয়ে আরো হনায় আইও আইও দেখো কি কইছে, আইও সবারে বোয়ায়। তো জিগাইছে যাওয়ানোর সময় সকলে কইছে চাচা আগে তো মাশাআল্লাহ চাকরি বাকরি করছেন, বেতন টেতন পাইছেন, অহন চলেন কেমনে? কই লাইরা চাইরা কেমনে চলে? আরে কথা কয় না রে, কেমনে চলে রে? লাইরা চাইরা কয় কিতা লাইরা চাইরা? কই যে 50 লাখ টাকা পাইছি। আমার তো মন কান্দে, সারা জীবন মানুষের লেগে কিচ্ছু করতাম পারছি না রে। সেই দিন একবার আর ফুট ভিসা টিসা আইয়া পড়ছে, বাজার টাজার কইরা লাইছে, টিকেটের টেহার লেগে যাইতেও পারে না, দিছি 1 লাখ। তো আপনি কিতা করবো? কয়েতে ইনশাল্লাহ পোস্ত ফেললে 1,10,000 দিব। এবার উপকার করতেছে।
বইয়া বইয়া পেনশনের টেহা দিয়ে উপকার করে মানুষের এইরকম দেয়। এবার লাইটা সাইডা চলে, এবার এটা লাইটা সাইডা চলতেছে, সারাটা জীবন ফাইল আটকাইয়া লাইটা সাইডা খাইছো, ওখান বুড়া বয়সে আইও তুমি টেহারি লাইটা সাইডা খাও, তুমি কি হুবের সিটার হইছো? তুমি কিনা কও তুমি বাটফা, তুমি অফিসে ফাইল আটকাইয়া লাইটা সাইডা খাইছো। আজ যখন রিটায়ারমেন্টে যে মুকসুদুল মুমিনিন পড়ো, দাড়ি রেখে সুরমা দিয়া কাজল দিয়া তুমি একটা ফরহেজগার ভাব দুটা লইছ, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা কও? লাইরা সেটা খায়, লাইরা সেটা খায়তে অসভ্য কোথাকার। ইসলামটারে কই নিয়ে আটকাইছে দেখো, মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায়। তোর যদি টাকা থাকে উসমান গনি ভাইয়ের লোকে শেয়ারে ব্যবসা কর, বলে ভাই আমার বয়স নাই, টেহারা আমি দিলাম। যদি বিশ্বাস হয় এবার ওর লোকে ব্যবসা কর, বিশ্বাস না হইলে ইয়ার লোকে কর, মুশারফের লোকে কর, যারে বিশ্বাস হয় তার লোকে কর। তো বলে ভাই আপনি তো পুরা লাভ 100 টাকা লাভ হইলে আমার কাম লোকে 40 টাকা দিয়েন, আপনি যেহেতু মেহনত করবেন ফুজিও দিবেন, দোকানদারিও আপনার, আপনি আমার 40 টাকা দিলে সর্ব 60 টাকা আপনি রাখেন। এই ব্যবসাটা নবীজি আম্মা জান আয়সা খাদিজার লোকে করছে রে।